আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারগুলো নিলয় হাসান ভাই ঢাকা থেকে পাঠিয়েছে আমার কাছে। আপনারা দেখেছেন, আনবক্সের ভিডিও করা দেখেছেন। ২১টি কন্ট্রোলার পাঠিয়েছে। তো ২১টার ভেতর থেকে আমরা এই ২টাকে বেছে নিলাম। এই ২টাকে আজকে রিপেয়ার করব। তো এই ২টা রিপেয়ার করব না, এই ২টার ভেতর থেকে আমরা একটা কন্ট্রোলারকে আজকে রিপেয়ার করব। পরবর্তী আরেকটা কন্ট্রোলার আমরা আগামীকালকে আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব। দেখুন, এই কন্ট্রোলারগুলো কিন্তু খোলা পড়ছিল। ২টা কন্ট্রোলারই খোলা পড়ছিল। এই যে দেখেন, এর ভেতরে কিন্তু নাট গুলানো নাই। তো নিলয় হাসান ভাই আমার কাছে ফোন দিয়ে বলেছিলেন যে এইটা ওনার গ্যারেজের পার্শ্ববর্তী এক ভাইয়ের কন্ট্রোলার। ওনার কাছে এক মেকারের কাছে দিয়েছিল, সে ঠিক করতে পারে নাই। পরে আমার কাছে পাঠাইছে আর বলেছে যে ভাই, যদি ঠিক হয় তাহলে ঠিক করে দিয়েন, আর যদি না হয় তাহলে ওই অবস্থায় পাঠাই দিয়েন। তা আমি দেখলাম যে দেখি কি অবস্থা। তো কন্ট্রোলার খোলার পরে দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন এর ভিতরে কি অবস্থা। মসফেট গুলানো খুলে ফেলে দিয়েছে, এই যে তারটাও খোলা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, আমাদেরকে প্রথমত দেখতে হবে এর ভেতরে যে ছোট ছোট পার্টস গুলো, এই পার্টস গুলো ঠিক আছে কিনা। তো দেখেন, এই পাশে কিন্তু সম্পূর্ণ পার্টসই দেখা যাচ্ছে যে পার্টস গুলো একটাও উঠায় নাই, পার্টস গুলো ঠিক আছে। রেজিস্ট্যান্ট, ডায়োড, রেকটিফায়ার সবকিছুই ঠিক আছে এর ভেতরে। আমরা এই কন্ট্রোলারটাকে ঠিক করব। তো এই কন্ট্রোলার ঠিক করার জন্য আমাদের প্রথমত আগে এর ভেতরে দেখতে হবে যে পার্টস গুলো ঠিক আছে কিনা। তো আমরা পার্টস গুলো কিন্তু সম্পূর্ণ দেখলাম ঠিক আছে। তো দেখেন, এই পাশে এই যে দেখেন, লেয়ার গুলো কিন্তু একেবারে নাই করে ফেলে দিয়েছে। আমাদেরকে এখানে একটি মাল্টিমিটার দ্বারা এগুলো খুব সুন্দরভাবে মাপ দিয়ে নিতে হবে, কোথায় কোথায় থেকে পয়েন্টগুলো উঠে গিয়েছে বা এর ভেতরে কি সমস্যা আছে, এগুলোকে মাপ দিয়ে নিতে হবে। তো দেখুন, আমি একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারের সিলেক্টেড নকটি আমি X1 এ রাখলাম। আপনারাও X1 এ রাখবেন। X1 এ রাখার পরে আমাদের যে কালো তারটি আছে, কালো তারটি ক্যাপাসিটারের এই কালো সাইডে ধরতে হবে, অথবা যে কোনো কালো তারের সাথে ধরলেই হবে। তো দেখুন, এখানে পয়েন্ট কিন্তু দেখাচ্ছে, আবার এখানে দেখেন লাইন নাই, এপাশে লাইন আছে, এপাশে এখানে কিন্তু লাইন আছে, এপাশেও লাইন আছে। দেখেন, এই যে এখানেও লাইন আছে। তো এখানে কিছু কিছু পয়েন্টে লাইন নাই, এই যে দেখেন এখানে কিন্তু লাইন নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনগুলো কিভাবে বের করতে হবে আমি আপনাদেরকে দেখাবো, বা কোথায় থেকে বের করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও না দেখলে হয়তো অনেক কিছু এর ভেতর থেকে মিস করবেন। এই কন্ট্রোলারটি কিন্তু নষ্ট, এক ভাই ঠিক করার জন্য চেষ্টা করেছিল, পারে নাই। সেই কন্ট্রোলারটি আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমাদেরকে এই পাশে দেখতে হবে, এ পাশে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের পাশে লাইনগুলো ঠিক আছে কিনা সেগুলো কিন্তু দেখে নিতে হবে। দেখেন, এই পাশে কিন্তু লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাইন শো করতেছে। আমরা যদি পরের মসফেটের লাইনগুলো নাতে দেখি, তো দেখেন এখানেও কিন্তু লাইন আছে। তো এক পাশে লাইন আছে, আর এক পাশে কিন্তু লাইন নাই। তো এক সাইড থেকে যে সোল্ডারিং এর যে পয়েন্টগুলো থাকে, সে পয়েন্টগুলোকে উঠে গিয়েছে, লেয়ারগুলো উঠে গিয়েছে, যার কারণে এক সাইড থেকে আমরা লাইন পাচ্ছি না। আমরা আজকে এই কন্ট্রোলারটি রিপেয়ার করে আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। তো দেখেন, এ পাশে কিন্তু লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে, কিন্তু অপোজিট সাইডে কিন্তু লেয়ার নাই। আমাদেরকে এখান থেকে দেখতে হবে, একটা করে রেজিস্ট্যান্সের সাইডে দুইটা করে ডায়োড আছে। এই যে দেখেন, এখান থেকে লাইনটা বের হয়েছে, এ পাশে লাইন ঠিক আছে, আবার এই সাইডেও লাইন ঠিক আছে। তো একটা রেজিস্ট্যান্স থেকেই কিন্তু দুইটা লাইন বের হয়েছে। আবার এ পাশে দেখেন, এ পাশে কিন্তু লেয়ার একবারে উঠে গিয়েছে, এ পাশে লেয়ার নাই। তো এই লেয়ার গুলো আমাদেরকে কিভাবে বের করতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমরা অন্য একটি কন্ট্রোলার থেকে মসফেট গুলা খুলে নিই, যেহেতু এর ভিতরে মসফেট নাই, আমাদেরকে মসফেট লাগিয়ে নিতে হবে। মসফেট খোলার পরে আমরা যে বোর্ডে মসফেট গুলো লাগাবো সেই বোর্ডটি খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, ছিদ্রগুলো পরিষ্কার করে নিতে হবে। তো যেহেতু এখানে লেয়ার নাই, যার কারণে আমাদেরকে এখানে চোকা শোষালো কোনো কিছু দ্বারা বা গুণা দ্বারা এই ছিদ্রগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে।
দেখুন আমরা ছিদ্রগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারাও এভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে আমাদেরকে এখানে যেহেতু ওই পাশে লেয়ার নাই, আমাদের কিন্তু এখান থেকে লেয়ার দিতে হবে। তার আগে আমরা সুসালো জিনিস দ্বারা পরিষ্কার করেছি, এখানে কিন্তু অনেক রাং জমে থাকতে পারে। সেই রাংগুলোকে আমাদেরকে এখানে শন দ্বারা হোক বা কোনো কিছু দ্বারা হোক সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটি লেয়ার আরেকটি লেয়ারের সাথে কোনোভাবে ঠেকে না যায়। দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আপনারা এভাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। যারা কাম পারেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও না, যারা কাম পারেন না, কাম শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। যারা বেশি কাজ বোঝেন তাদের আমার এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। যারা অল্প কাজ পারেন, কাজ শিখতেছেন, তারাই শুধু দেখবেন। আমরা এখানে সোল্ডারিং করার জন্য হেডফোনের যে তারগুলো আছে, এই হেডফোনের তারগুলো ব্যবহার করতেছি। হেডফোনের তার ব্যবহার করলে আপনাদের লাইনটি অন্য কোথাও শর্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো দেখুন আমরা এখানে কিন্তু দুইটা তার সোল্ডারিং করে নিলাম। এখন এই দুইটা তার আমাদেরকে এই ছোট্ট ছিদ্রের ভেতর দিয়ে পার করে নিতে হবে। ছোট্ট ছিদ্রের ভেতর দিয়ে পার করে নিয়ে আমাদের ওই পাশের থেকে মসফেটের লেগের সাথে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিতে হবে। আমরা কিন্তু মসফেট লাগানোর পরে এই তারগুলোকে লাগিয়ে নিতে পারবো না, যার কারণে আমরা তারগুলোকে আগেই লাগিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে সোল্ডারিং করে নেবেন। এক পাশে লাইন আছে আর এক পাশে লাইন নাই, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওইখানে সোল্ডারিং করতে হবে, জাম্পারিং করে দিতে হবে। জাম্পারিং না করলে কাজ হবে না। আমরা জাম্পারিং করার জন্য কিন্তু তার দুইটা পার করেছি, যে এখানেও কিন্তু দেখেন লাইন নাই, তো এখানেও কিন্তু আমাদেরকে তার লাগিয়ে নিতে হবে। আমি যদি মিটার দ্বারা আপনাদেরকে একটু দেখাই, তো দেখেন এখানে কিন্তু একটাতে মিটার উঠতেছে, এটাতেও মিটার উঠতেছে, কিন্তু এই যে এখানে কিন্তু মিটার ওঠে না। আপনারা দেখতে পাচ্ছেন মিটার কিন্তু ওঠে না। এখানেও কিন্তু জাম্পারিং করে নিতে হবে আমাদেরকে। এখানে যদি আমরা জাম্পারিং না করি সেক্ষেত্রে আমাদের মসফেট লাগানোর পরে গাড়িটি আমরা চালাইতে পারবো না। গাড়িতে চাবি দিয়ে অথবা চাবি অন করার পরে পিক আপ টান দেওয়া মাত্রই আবারও মসফেট কেটে যাবে। কন্ট্রোলার দ্বারা মোটর ঘুরবে না। তো দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে আবারও একটা তার নিয়েছি, এখানে জাম্পারিং করব। দেখেন এখানে কিন্তু রেজিস্ট্যান্সের সামনের মাথা, অর্থাৎ যে সাইডে মসফেটের দিকে লেয়ারটা এসেছে সেখানে লাগিয়ে নিচ্ছি। আমার ক্যামেরা তেমন খুব একটা ক্লিয়ার না হওয়ার কারণে আপনাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে। তো দেখতে সমস্যা হলেও আশা করি আমার কথার দ্বারা আপনারা বুঝতে পারবেন। এখানে সোল্ডারিং করার সময় অবশ্যই আমাদের এই মাথাগুলো হালকা করে রাং লাগিয়ে নিতে হবে, যাতে ছিদ্রের ভিতর দিয়ে পার করতে সুবিধা হয়। আমরা এখানে খুব সুন্দরভাবে রাং লাগিয়ে নিলাম রজন দিয়ে, তাতালের সাথে রাং ছিল। এই ছিদ্রের ভিতর দিয়ে আমরা খুব সুন্দরভাবে পার করে নিব। এটা কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স থেকে যে লাইনটি মসফেটের লেগেছে সেই সাইডে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলোকে করব। আশা করি এই কন্ট্রোলার দ্বারাও গাড়ি চলবে। এটা লেয়ার উঠে যাওয়ার পরে এই কন্ট্রোলারটি যে ভাই কাজ করতে ধরছিল সে ভাইটি হয়তো ভাবেছে যে এটার লেয়ার উঠে গেছে, এটা ঠিক করা সম্ভব না। আসলে ভাই কিছু কিছু কাজ আছে যা একটু ব্রেন খেটে করতে হয়, একটু ব্রেন খেটে করলে সমস্যা হয় না। আমরা এখানে খুব সুন্দরভাবে মসফেট গুলোকে আবারও আমরা লাগিয়ে নেব। মসফেট গুলো লাগানোর পরে আমাদের কিন্তু এখানে মসফেট লাগান শেষ হয়ে গেলে আমাদের নাট লাগাইতে হবে। আমরা খুব সুন্দরভাবে মসফেট গুলোকে লাগিয়ে নিচ্ছি। মসফেট লাগানোর সময় অবশ্যই মসফেটের লেগ গুলো খেয়াল করবেন, যে জাম্পারিং এর যে তারগুলো আমরা ঢুকাইছি এই তারটা যাতে ছিঁড়ে না যায়। তারটা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই পাশে জাম্পারিং করে কোনো লাভ হবে না। তো দেখুন এখানে হালকা দুইটা পিন একস্তর হয়ে আছে, আমরা এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এরপরে আমরা সম্পূর্ণ মসফেটকে এখানে লাগিয়ে নেব। সম্পূর্ণ মসফেট লাগানোর পরে আমাদের নাট দ্বারা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে।
যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার এই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই দেখেন আমরা কিন্তু মসফেট সবগুলো লাগিয়ে নিয়েছি এবং নাটগুলোকে আমরা খুব সুন্দরভাবে লাগাবো। এই নাটগুলো লাগানোর সময় নাটের সাথে যে রাবারটা থাকে এই রাবারটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই রাবার যদি আমরা না দিই সেই ক্ষেত্রে কন্ট্রোলারটি বডি শর্ট হয়ে যাবে। তো বডি শর্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় আমরা ব্যাটারি খোলার সময় আমাদের হাত কিন্তু ওই হাতে যে হাতারটা থাকে হাতারটা কিন্তু বডির সাথে ঠেকে যায়, সেক্ষেত্রে বডির সাথে ঠেকা মাত্রই কন্ট্রোলারটি নষ্ট হয়ে যাবে যদি বডি শর্ট থাকে। আর এখানে আমরা প্লাস্টিক ব্যবহার করলে বডি শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি। তো সোল্ডারিং এর ভিডিওটি আমি একটু টেনে দিয়েছি যেহেতু সময় অনেক বেশি লেগে যাচ্ছে। একটা কন্ট্রোলারের কাজ করতে গেলে অনেক সময় লাগে। সোল্ডারিং দেখানোর কিছুই নাই, সোল্ডারিং আপনারা সবাই করে নিতে পারবেন। সোল্ডারিং করার সময় অবশ্যই আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো সোল্ডারিং করার সময় একটি লেগ যাতে আরেকটি লেগের সাথে কোনোভাবে লেগে না যায়। আমাদের এখানে সোল্ডারিং করা কিন্তু প্রায় শেষের মধ্যে। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমাদেরকে এই কন্ট্রোলারটিকে একটি মোটরের সাথে সংযোগ দিয়ে নিতে হবে। মোটরের সাথে সংযোগ দিয়ে দেখতে হবে মোটরটি ঘোরে কিনা। তো দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মসফেট গুলাকে লাগিয়ে নিয়েছি এবং সোল্ডারিংও করে নিয়েছি। আমরা তারগুলাকে একটু দেখি যে তারগুলা জাম্পারিং করার জন্য লাগিয়েছি, তারগুলো ছিঁড়ে গিয়েছে কিনা বা উঠে গিয়েছে কিনা। তো তারগুলো কিন্তু ছিঁড়েও যায় নাই, উঠেও যায় নাই। আমরা এখন একটা মোটরের সাথে সংযোগ দেব। তো দেখুন এই যে এই মোটরটির সাথে আমরা সংযোগ দেব, সংযোগ দিয়ে দেখবো আমাদের এই কন্ট্রোলারটি দ্বারা মোটর ঘোরে কিনা। আমি আবারও এখানে ভিডিওটি একটু টেনে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ এখানে তো দেখার কোনো কিছুই নাই। তারের সাথে কালারের সাথে কালার মেল করে তারটি লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা লাগানোর পরে আমাদেরকে এই কন্ট্রোলারের ভিতরে লাইন দিয়ে দেখতে হবে যে কন্ট্রোলারে 5 ভোল্ট আছে কিনা। আমরা কিন্তু এখনো এই কন্ট্রোলারে 5 ভোল্ট আছে কিনা সেটা কিন্তু দেখি নাই। আমরা জাস্ট মসফেট সাইডটি নষ্ট ছিল, মসফেট সাইডটি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আমরা এখন এখানে এই কন্ট্রোলারটিতে লাইন দেব। লাইন দেওয়ার পরে আমরা কিন্তু কন্ট্রোলারটিতে লাইন দিয়ে দিয়েছি। আমাদেরকে এখানে দেখতে হবে মিটার দ্বারা যে 5 ভোল্ট আছে কিনা। আমরা দেখেন এখানে সিলেক্টেড নকটি 10 ভোল্টে রাখছি। 10 ভোল্টে রাখার পরে দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট শো করতেছে। আমাদের এই পিকআপের তারে কিন্তু 5 ভোল্ট চলে এসেছে। আমরা যদি একটু পিকআপ টানি, পিকআপ টানার পরে দেখি মোটরটি ঘোরে কিনা। তো দেখেন মোটরটি কিন্তু ঘুরতেছে। আমি ক্যামেরাটা আপনাদেরকে একটু মোটরের দিকে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এখান থেকে চার্জার থেকে আমি কিন্তু লাইন দিয়েছি। এই যে দেখেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে আমার হাতের পিকআপ দ্বারা ঘুরতেছে। অনেকে হয়তো বা বলবেন যে অন্য কন্ট্রোলার থেকে ঘুরাচ্ছে। দেখেন পিকআপের তারটি কোন তারের সাথে লাগানো আছে, এই কন্ট্রোলারের সাথে কিন্তু লাগানো আছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মোটরটি ঘুরতেছে। আমার এখানে জায়গা অল্প হওয়ার কারণে আমি কিন্তু আপনাদেরকে তারটা পুরোপুরি ভাবে দেখাইতে পারতেছি না। আমরা যদি এখানে হাত দিয়ে ধরি আমার হাতের যে আর্থিং পাচ্ছে সেই আর্থিংও কিন্তু মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এই যে কন্ট্রোলারটিকে কিন্তু ওকে করলাম, আমরা এখানে লিখেও দিলাম কন্ট্রোলারটি ওকে। তো এই কন্ট্রোলারগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে এই কন্ট্রোলারটি রিপেয়ারের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এই কন্ট্রোলারটি কিভাবে রিপেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।